প্রিয় শিক্ষার্থী, বিদ্বেষ বা বিরোধী, এই বিদ্বেষ বা বিরোধীর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি অ্যান্টিপ্যাথি টু। খেয়াল করবেন, বিদ্বেষ বা বিরোধিতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যান্টিপ্যাথি টু। আবার বলছি, বিদ্বেষ বা বিরোধিতার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যান্টিপ্যাথি টু। বিদ্বেষ বা বিরোধিতার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যান্টিপ্যাথি টু। আপনার যদি বিদ্বেষ বা বিরোধিতা থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখবেন অ্যান্টিপ্যাথি টু। প্রিয় শিক্ষার্থী, পরেরটা খেয়াল করবেন, রয়েছে বিরত থাকা। খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, রিল দেখা থেকে বিরত থাকতে হবে, পড়াশোনার মনোযোগী হতে হবে। এই বিরত থাকার ক্ষেত্রে আমরা বলবো অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, রিল দেখা থেকে বিরত থাকতে হবে, অ্যাবস্টেইন ফ্রম রিলস। শিক্ষার্থী, পরবর্তী যেটা রয়েছে সেটি হচ্ছে দূরে থাকা। দূরে থাকা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বিগত পরীক্ষায় অনেকবার এসেছে। যারা পড়াশোনা থেকে অনেক দূরে রয়েছেন তারা এই প্রিপোজিশনটিকে অবশ্যই মনে রাখবে, সেটি হচ্ছে অ্যালো ফ্রম। অ্যালো ফ্রম, অ্যালো ফ্রম। তিনটি প্রিপোজিশন পড়েছি, মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করবেন, বিরোধী বা বিদ্বেষ কি বলছি? বিরোধী বা বিদ্বেষ কি বলছি? বলছি অ্যান্টিপ্যাথি টু। বিরোধী বা বিদ্বেষ কি বলছি? অ্যান্টিপ্যাথি টু। শিক্ষার্থী, পরবর্তীতে যেটা রয়েছে সেটি হচ্ছে বিরত থাকা, বলেছে অ্যাবস্ট্রেইন ফ্রম। এবং দূরে থাকার ক্ষেত্রে আমরা পড়েছি অ্যালো ফ্রম। দূরে থাকার ক্ষেত্রে অ্যালো ফ্রম, বিরত থাকার ক্ষেত্রে অ্যাবস্ট্রেইন ফ্রম, এবং বিদ্বেষ বা বিরোধিতার ক্ষেত্রে আমরা পড়েছি অ্যান্টিপ্যাথি টু। অ্যান্টিপ্যাথি টু। প্রিয় শিক্ষার্থী, আবারও পেয়েছি আসক্তি। এই আসক্তির ক্ষেত্রে আমরা বলছি অ্যাডিক্টেড টু। যার আসক্তি রয়েছে, মাদক আসক্তি রয়েছে বা পড়াশোনায় আসক্তি রয়েছে, কোনটা আসক্তি আসলে ভালো আর কোন আসক্তি খারাপ এটা আমরা মোটামুটি সবাই জানি। চাকরি পেতে হলে যে আসক্তি আপনার অবশ্যই দরকার সেটি হচ্ছে এই পড়াশোনার প্রতি আসক্তি। সো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, লেখা রয়েছে আসক্তি বা আসক্ত, এই নেশায় আসক্ত। সো খেয়াল করবেন, এর ক্ষেত্রে আমাকে বলতে হবে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু। প্রিয় শিক্ষার্থী, অধিভুক্ত কলেজগুলোতে অনেকেই পড়াশোনা করেছেন, আর এই অধিভুক্ত কলেজগুলোর পড়াশোনার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কি? অ্যাফিলিয়েটেড টু। অ্যাফিলিয়েটেড টু ঢাকা ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড টু রাজশাহী ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড টু চট্টগ্রাম ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড টু বরিশাল ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড টু রংপুর ইউনিভার্সিটি, অ্যাফিলিয়েটেড টু হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাফিলিয়েটেড মানে হচ্ছে কারো অধিভুক্ত থাকার ক্ষেত্রে আমরা অ্যাফিলিয়েটেড টু। শিক্ষার্থী, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে চুক্তি করা। আমরা বাংলাদেশ অনেক চুক্তি করলেও সেই চুক্তি আমাদের সাথে কেউ মেনে চলে না, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা চুক্তি মেনে চলতে হয়। আর এই চুক্তি করার ক্ষেত্রে আমরা মনে রাখবো এগ্রিমেন্ট উইথ। কি মনে রাখবো? এগ্রিমেন্ট উইথ। এগ্রিমেন্ট উইথ, চুক্তি করা। চুক্তি করার সময় ভেবেচিন্তে চুক্তি করতে হবে। চুক্তি করতে হবে, সেটা বিয়ের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, আর ব্যবসার ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন চুক্তি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভেবে চিন্তে চুক্তি করতে হবে। আর এক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখতে হবে এগ্রিমেন্ট উইথ। শিক্ষার্থী, কারোর সাথে যদি কথা বলতে বলতে বিরক্তি চলে আসে এবং তার সাথে যদি দূরে থাকতে ইচ্ছা হয়, আর এই কারোর সাথে বিরক্তির ক্ষেত্রে আপনি মনে রাখবেন অ্যানয়েড উইথ। ডিস্টার্বের একটি সিনোনিম হিসেবে আপনি মনে রাখতে পারেন অ্যানয়েড উইথ। অ্যানয়েড উইথ, ডিস্টার্বের একটি সিনোনিম হিসেবে আপনি মনে রাখতে পারেন অ্যানয়। আর এই অ্যানয়েড উইথ যদি আপনি ব্যবহার করেন তাহলে হয়ে যাচ্ছে কারোর সাথে বিরক্তি। অনেকের অনেক বদ অভ্যাস আছে, ভালো অভ্যাস আছে, আর এই অভ্যাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো বি অ্যাকুস্টমেড টু বা অ্যাকুস্টমেড টু। অ্যাকুস্টমেড টু, অভ্যাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যাকুস্টমেড টু। প্রিয় শিক্ষার্থী, আরেকবার বলছি, অভ্যাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যাকুস্টমেড টু। যার অভ্যাস যত ভালো তার ভবিষ্যৎ তত বেশি ভালো। সো অভ্যাসটা যার আছে, ভালো অভ্যাস, সে ডেফিনেটলি জীবনে ভালো হওয়ার, সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আপনি লিখে রাখতে পারেন। আর যাদের এই মুহূর্তে খারাপ অভ্যাসগুলো আছে এগুলোকে ত্যাগ করেন ভাই। অনেক শুয়ে আছেন, অনেক রিল দেখেছেন, অনেক উল্টোপাল্টা সময় নষ্ট করেছেন, এখন একটু টেবিলে বসেন। প্রিয় শিক্ষার্থী, এই অভ্যাস গড়ে তুলতে হবে আপনাকে। আর অভ্যাসের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি মনে রাখতে চান তাহলে কি বলবেন? অ্যাকুস্টোমেট টু। প্রিয় শিক্ষার্থী, চলে আসছে আমরা খাপ খাইয়ে নেওয়া জীবনের যে সংসারে আমরা থাকি, আমাদের বাস্তব যে ফ্যামিলি লাইফ, কনজুগাল লাইফ, হোয়াটএভার যে লাইফটাই থাকে, এই জায়গাগুলোতে যদি যে যত বেশি খাপ খাইয়ে নিতে পারে জীবনে কিন্তু সে তত বেশি সুখী থাকে। আর এই খাপ খাওয়ানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখবেন অ্যাডাপ্ট টু। কি মনে রাখবেন? অ্যাডাপ্ট টু। খাপ খাওয়ানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখবো অ্যাডাপ্ট টু। আবার বলছি, খাপ খাওয়ানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখবো অ্যাডাপ্ট টু। তাহলে বাস্তব জীবনে চেষ্টা করব, সংসার জীবনে চেষ্টা করব, কি চেষ্টা করব?
খাফ খাইয়ে নিয়ে চলার খাফ খাওয়াইয়ে চলা, অ্যাডাপ্ট করে নেওয়া চলা। সো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করছি অ্যাডাপ্ট টু উইথ মাই ফ্যামিলি। শিক্ষার্থী পরবর্তীতে চলে যাচ্ছি, ঠিকভাবে চালু করা। যদি আপনি ঠিকভাবে কোনো জিনিস চালু না করেন তাহলে সেটা বেঠিক হয়ে যেতে পারে, সেটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আর এই ঠিকভাবে চালু করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা মনে রাখছি কোনটি? অ্যাডাপ্ট টু। ও, ঠিকভাবে চালু করার ক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাডাপ্ট টু পড়ছি। শিক্ষার্থী পরেরটা চলে যাব, সেটি হচ্ছে খুব সুন্দর একটি শব্দ, সেটি হচ্ছে ক্ষমা চাওয়া। যত সমস্যা হোক, যতই ভুল হোক, যতই অপরাধ হোক, ক্ষমা চাওয়া তো একটা মহৎ গুণ। সো আগে যে ক্ষমা চায় সেই সব থেকে ভালো মানুষ, তার কিন্তু দামটা কমে যাচ্ছে, ব্যাপারটা এমন নয়। আর এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখবো, আমরা সবসময় সরি বলে অভ্যস্ত, কিন্তু আমরা বলবো অ্যাপোলজি, অ্যাপোলোজাইজ টু ইউ। সো অ্যাপোলজি টু, অ্যাপোলজি টু, অ্যাপোলজি টু, অ্যাপোলজি টু ক্ষমা চাওয়া। অ্যাপোলজি টু হচ্ছে ক্ষমা চাওয়া। শিক্ষার্থী আরেকবার বলছি, অ্যাপোলজি টু হচ্ছে ক্ষমা চাওয়া।